সীতাকুণ্ড বাজার থেকে একটা রিক্সা ঠিক করলাম। ভাড়া পড়লো 100 টাকা, একদম গুলিয়াখালী সি বিচে নামিয়ে দিবে। আর কথাগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন যদি আপনারা রিক্সা দিয়ে যান, কারণ ওনারা ঝামেলা করতে পারে। আর সিএনজি দিয়ে গেলে 100 টাকার মতোই পড়বে, 100 টাকা 120 টাকার মতো পড়বে, 5-6 জন যেতে পারেন আপনারা। আর ওরা কি করে বাড়ালে একটা ঝামেলা করে, রিক্সাওয়ালা কিন্তু ইচ্ছা রিক্সাওয়ালা কিন্তু ইচ্ছা করে এটা করলো আর কি, বুঝো না? চিনে না, তুই চিনাস না, তোর আইসাস কি লিগা? আর এটা কি কোনো স্ট্যান্ড? কই সি বিচ কই? এত রোদ, আকাশটা অনেক সুন্দর নিশাদ, ঠিক না? নিশাদ তোরা ধুমায়া ফাটবো, মানে ছাই একটু নাই রে ভাই। এই যে এদিকে পানি থাকে না, এই বোটে মনে হয় ঘোরা যায়। না অনেক ঝামেলা, মূলত বর্ষাকালে কিন্তু ঝামেলা হলো রাস্তা। বেশ খানিকটা পথ এখন হেঁটে যেতে হবে, এখান থেকে প্রায় ভালোই দূরে, 4-5 মিনিট লাগবে হেঁটে যেতে। তবে প্রচণ্ড রোদ থাকার কারণে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর এদিকে পানি চলে আসে বিকালের দিকেই, হচ্ছে যখন জোয়ার ভাটা হয় পানি চলে আসে। এখন আসলে পানি নাই, শুকিয়ে আছে আশেপাশে, বিকাল হতে হতেই পানি চলে আসবে। যখন আমরা ব্যাক করতেছিলাম তখন এদিকে পানিতে পরিপূর্ণ ছিল। এখন থেকে সবসময় ব্যাগে একটা ছাতা রাখবা নিশা, বুঝছা? ওই যে পাহাড়, পিছনে পাহাড় দেখছো নিশা? ওই যে পিছে পাহাড়, ওই পাহাড়ই তো আমরা গেছিলাম না, ওই পাহাড়ে অনেক উঁচা। সব হচ্ছে মাছ ধরার বোট। এখন পানি নেই, পানি থাকলে বনের মতো, ঠিক আছে, সুন্দর, খুব সুন্দর লাগতেছে। ওই যে আকাশ দেখছ, ওই যে এই পাহাড়গুলাই হচ্ছে আপনার সীতাকুণ্ডর পাহাড়। এই জায়গা থেকে পাহাড় দেখা যাইতেছে। নিশাদ, এটা কি সমুদ্র নাকি নাকি কোনো নদী? ফাইনালি আমরা এখন গুলিয়াখালী সি বিচে পৌঁছালাম। এখন পানি ছিল না, যার কারণে আসলে সৌন্দর্যটা এত ফুটে উঠতেছে না, বাট কিছুক্ষণ পরেই আমরা ঘন্টাখানেক এই জায়গায় থাকলাম। থাকার পরেই দেখলাম আস্তে আস্তে পানি আসা শুরু হলো এবং চারপাশ পানিতে ভরে গেল। নিশাদ, ওগুলোর মধ্যে শুয়ে থাকলে ভালো লাগতো। কি আওয়াজ! একটু ছায়ার মধ্যে বসা উচিত আমাদের।
অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে একটা গামছা, একটা শর্ট প্যান্ট, একটা টি শার্ট নিয়ে অবশ্যই যাবেন। যেই ভুলটা আমরা করছিলাম পানি কিন্তু সেটা আপনারা অবশ্যই করবেন না, কারণ এখানে গিয়ে আপনার গোসল করতে মন চাইবেই। 100% লোকের মধ্যে 99% লোকেরই মন চায় এখানে গোসল করতে। আমরাও আসলে ব্যতিক্রম কিছু ছিলাম না, বাট আমরা আসলে পর্যাপ্ত জামা কাপড় না নেওয়ার কারণে আমরা আসলে গোসল করতে পারি নাই। আর আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না, অবশ্যই নিয়ে যাবেন, পারলে একটা ফুটবলও সাথে করে নিয়ে যাবেন। সবাই গোসল করতেছে, আমরা পারতেছি না, আফসোস। পানি আস্তে আস্তে উপরে উঠতেছে। না সেটা করতে পারবো দূর থেকে এই গাছগুলো দেখে আসলে মনে হচ্ছিল আমার সামনেই সুন্দরবনের একটা টুকরো। কেন জানি মনে হচ্ছিল যে আমি সুন্দরবন চলে এসেছি, সুন্দরবন একটা ফিল আসতেছিল। নৌকা ভ্রমণ শেষে আমরা ঘাটে ফিরলাম। ঘাটে ফিরে আমরা বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম। আমাদের মতো অনেকেই রেস্ট নিচ্ছিল, আপনারাও হয়তো রেস্ট নেবেন। এখন আসলে চারপাশ পানিতে পরিপূর্ণ ছিল। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এত পানি ছিল না, এখন আস্তে আস্তে পানিটা বেড়েছে। তো এখন আমাদের আসলে যাওয়ার পালা হয়ে এসেছে। আমরা এখন একটু পরেই বেরিয়ে যাব। খুব সুন্দর লাগতেছিল, খুব সুন্দর একটা পরিবেশ এখন আসলে আমাদের সামনে ফুটে উঠেছে। পাশেই পানি, সাইডে একটা বন, আমরা আবার মাঠের মধ্যে। খুব
খুব সুন্দর। অনেকেই এখানে ঘুরতেও আসে, এলাকার আশেপাশে যারা আছে তারা ঘুরতে এসেছে, ঘুরতেছে। সুন্দর বাতাস, সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে, অসাধারণ লাগতেছিল সব কিছু মিলিয়ে। তবে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে পাহাড়ের যেই আসলে ট্র্যাকটা ছিল অথবা পাহাড়ের যে ভ্রমণটা ছিল, ওইটা আমার কাছে আসলে এতটাও আনন্দময় ছিল না। মানে দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হলো ওই জায়গাটা আসলে হিন্দুদের জন্য পারফেক্ট। ওটা হিন্দুদের তীর্থ একটা স্থান, ওনারা হচ্ছে মন্দির ভিজিট করতে আসে, ঠিক আছে, দেখতে আসে। তো আমরা যখন গেছি আমরা শুধু ধরেন উঠলাম আর এক লাইন বেঁধে আবার নেমে পড়লাম। ওই রকমভাবে আসলে যে একটু বসবো দেখবো ওরকম আসলে আমার মনে হয় যে ওরকম কোনো জায়গা ছিল না। আমার কাছে ওই জায়গাটা থেকে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, এবং এই জায়গায় এসে রেস্ট করতে পারছি, আরও বেশি আরাম লাগছে। সাইডেই সাগরের ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়ে আমার ওই জায়গা থেকে, মানে পাহাড় থেকে এই জায়গাটাই বেশি ভালো লাগলো। যাই হোক, আপনারা অবশ্যই ঘুরে আসবেন, ঘুরে এসে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যে আসলে আপনি কোনটা বেশি উপভোগ করেছেন। আশেপাশে আরও জায়গা ছিল, কিছু ঝর্ণা ছিল, বাট আমরা যাই নাই। কেন হচ্ছে এখন গ্রীষ্মকাল তো, যার কারণে আসলে পানি নাই, এই জন্য আমরা আসলে ওই দিকে যাই নাই। যদি বর্ষাকাল হতো তাহলে অবশ্যই যেতাম, আপনাদেরকেও দেখাতাম, আর সৌন্দর্যটা তখন ফুটে উঠত। ঝর্ণার যেই সৌন্দর্য, সেটা আসলে পানি না থাকলে ভালো লাগে না, যার কারণে আমরা আমাদের টাইমও ওয়েস্ট করি নাই, টাকাও ওয়েস্ট করি নাই, সরাসরি চলে এসেছিলাম এই গুলিয়াখালী সি বিচে। তো আজকে আসলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন। আর যেটা একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। আপনারা কেন করেন না আমি সেটা জানি না, বাট সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না। তো কষ্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আপনারা যখন আসলে সাবস্ক্রাইব করেন, ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন, তখন আরও আসলে আমরা উৎসাহিত হই ভিডিও করার জন্য। বিষয়টা এরকম। তো আমি রিকোয়েস্ট করব, অবশ্যই যারা আসলে ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ঘুরবেন, ঘোরার উপরে কোনো বিকল্প নেই। ঘুরলে মানুষের মন মানসিকতা ফ্রেশ হয়, মন ভালো থাকে। এই সময় থাকতে ঘুরুন, সময় চলে গেলে আসলে কিছুই আমরা অ্যাচিভ করতে পারি না, সময় থাকতেই করতে হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।